মিলছে জীবন মিলছে, নীল নীল রঙে মিলছে, চোখের রঙের নেশা নাকি কামনা, ক্যানভাসে রং ঝরছে, আগুন রঙে ঝরছে, কি বর্ণ কোন ছবি নাকি যন্ত্রণা, তাকাও আমার দিকে, ভালো করে তাকাও, আমার এই চোখে বিপন্নতা, জড়াও আমায় তুমি, তবে তাই খেয়ালি এক খাওয়া বয়ে যায়, আজ মন আমার। আমার কি আর সারা রাত ঘুম আসে? আমি সারা রাত ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমে লাইটটা নিভিয়েছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো, ওই লোকগুলো এখানেও যে কোনো সময় আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে। আমি এটা কল্পনাও করিনি, বুঝেছো? আমি কখনো এর জন্য ল স্কুলে যাইনি। ওকে, আল্লাহর রাস্তে বলো আমরা এখন কি করব? চুপ থাকো, শান্ত হয়ে বসো, রিল্যাক্স। আমরা কি করবো তা বলছি। আমাদের কয়েনগুলো কে নিয়েছে তা খুঁজে বের করবো, তারপর ওদেরকে খুন করবো। হ্যাঁ, বুদ্ধিটা ভালো। এটা একটা দারুণ আইডিয়া। দাঁড়াও, 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 দাঁড়াও। ও, এখানে একজন রিটায়ার্ড কর্নেল আছে। তার নাম কর্নেল হুয়ান গার্সিয়া কোর্টেজ। ওই কর্নেল এই ডিলটার জন্য ভার্সিটি বাইরে জায়গা নির্ধারণ করেছিল। তার অনেক লম্বা হাত আছে, বুঝেছো? এখন শোনো, সমুদ্রে তার দামি প্রমোদ তৈরিতে এখন একটা পার্টি চলছে। সেখানে ভার্সিটির সবচেয়ে বড় ডনরা উপস্থিত থাকবে। আমিও দাওয়াত পেয়েছি, কিন্তু আমার যাওয়া হবে না। কারণ কোনোভাবেই যদি আমি বাইরে যাই এখন, ঘরের দরজাতে আমার মাথা উড়িয়ে দিবে। আমি বলছি চুপ করো, আমি নিজেই যাব। হ্যাঁ, পুরান ভাতে পারে, এই কথাটা ঠিক, কিন্তু তুমি যদি এখন পার্টিতে এই জামাটা পরে যাও তাহলে কি অবস্থা হবে বলো তো? মানে জোতার কিছু রাখলা না মিয়া? কি জামা পরছো পোলাপাইনের মতো? কেন, এই জামা কি খারাপ নাকি? শোনো, প্রথমে তুমি রেফেলসের দোকানে যাবে, ওকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি, তারা তোমাকে সম্মান দেবে।
ঠিক আছে, যাও। মিলছে নীল নীল রঙে মিলছে চোখের রঙের নেশা নাকি কামনা ক্যানভাসে রং ঝরছে আগুন রঙে ঝরছে কি বর্ণ কোন ছবি নাকি যন্ত্রণা হুন্ডাটা সুন্দর তো। হায় হায় রে, আমার হুন্ডা নিয়ে গেল রে। খেয়ালিয়া খাওয়া বয়ে যায় বয়ে যায় বয়ে যায় শুভ বেদুইন মন আমার ঘুরে 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 যায় স্বাগতম। আমি জানি মিস্টার রোজেনবার্গ তোমাকে এখানে পাঠিয়েছে। আশা করি ইদানিং যে সমস্যা হলো তার জন্য তার শারীরিক এবং মানসিক কোনো সমস্যা হবে না। মিস্টার ভার্সিটি, না না, ওতে ওর কোনো সমস্যা হয়নি, ও এটা ম্যানেজ করে নিয়েছে। দারুণ দারুণ, তোমার কি ব্যাপার? আমি আমার হারানো অতীত ফিরে পেতে চাই। এটা তোমার জীবনে একটা দুর্ঘটনা, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমি আমার নিজস্ব পরিচিতির মধ্যে চেষ্টা চালিয়েছি। এটা একটা কঠিন সমস্যা, তো এই জন্য সময় লাগবে। আমরা এই নিয়ে পরে কথা বলবো। এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। মার্সিডিজ, মার্সিডিজ, আচ্ছা তুমি কি একটু ওকে আমার মেহমানদের সাথে পরিচয় করে দিতে পারবে? অবশ্যই বাবা। প্লিজ এক্সকিউজ মি। মার্সিডিজ, পার্টি কেমন লাগলো? ঠিক আছে, এখন তোমাকে আমাদের বিচিত্র কিছু গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। ওখানে আমাদের নতুন সিনেমা স্টার মজিনার সাথে আমাদের এলাকার এমপি রহমত মিয়া। আমি যখন ইলেকশনে জিতছিলাম ওই সময় সবচেয়ে বড় ভূমিকা রাখছিল আমার বউ, কিন্তু এখন আর বউরে ভালো লাগে না, এখন নতুন পক্ষী। এবং ওখানে ভার্সিটির সবচেয়ে বড় গাড়ি ব্যবসায়ী কালাচান সবসময় হাসি খুশি থাকে। এখানে আনার সময় ল্যাংড়ারে গাড়ি চাপা দিয়ে এলাম বিয়ে। যা হোক, আমি এখন একটা খুব ভালো জমির সন্ধান পেয়েছি। এবং পুল সাইডে বসা আছে লাফিস ব্যান্ডের তারকা গাঞ্জা আলী। সত্যি, একবার গেছিলাম গান গাই বেল্লাই, গাঞ্জা খাইতুম যে এমন মুসিবত হচ্ছে, মসজিদের তো মোল্লা গল সিবালে যে দুয়ানি দিছে রে। বদমাইশ। এবং ওখানে যে কথা বলছে সে কে জানো? বাবা ডানহাত গঞ্জালেস। এবং ওই দুজনের মধ্যে একজন হচ্ছে পাস্তা রিচার্ড এবং আরেকজন বিখ্যাত চিত্র পরিচালক মদন আলী। আরে ওই নতুন নায়িকা মর্জিনা, বুঝলাম, পুরাতন সব নায়িকাদের হারাই দিব। আরে বৃষ্টিতে ভিজে যে শর্ট লাগে, বুঝছো? আরে ঝাঁকা নাক্কা ঝাঁকা নাক্কা ঝাঁকা। এ কর্নেল মিয়া, পার্টিটা যে খুব ধুমধাম হারিয়ে আসতেছ, মুই আপনাদের কিছু আনি নাই, বুঝলে গেছি। আরে না, এসব কিছু লাগবে না। তুমি কেমন আছো বলো? মগো ব্যবসা তো খুব বিপদের মধ্যে আছে, বিরোধী দল খুব খেপে গেছে গা। এখন কাম হইলো বন্ধুর কামে বন্ধুরা আউগাইয়া এবং একটাকে শত্রু কল্লা উড়িয়ে দেওয়া। ওই লোকটা কে? রিকার্ডো ডিয়াজ প্রচন্ড ধনী মানুষ। Mercedes
ও, আমি আমার বন্ধুকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, আরেক সময় কথা হবে রিকার্ডো। Ricardo, let's go. চলো এখান থেকে যাই, আমাকে পোল পজিশন ক্লাবে নিয়ে যাও। তুমি কি আমার বাবার হয়ে কাজ করবে? হয়তো। একজন ধনী এবং পাওয়ারফুল বাবা পাওয়া আসলে অনেক কষ্ট। হয়তো। মঞ্চা তো নেই যায় যে কেটে গুটিয়ে নিয়ে লাটাইটাকে ইচ্ছে করে উড়িয়ে ঘুরি তোমার কাছে পাঠাই তাকে মঞ্চা তো নেই যায় যে কেটে গুটিয়ে নিয়ে লাটাইটাকে রাত দুপুরে চেঁচায় সে আর চুঞ্জে খসায় মনের দেয়া দুঃখ আমার আবার দেখা হবে হ্যান্ডসাম। আমি জানি তোমার সাথে দেখা হবে। বলে যেটাকে পোড়াই আমি বোকার মতো তবু স্বপ্ন ভরা মানুষটাকে ওড়াই আমি তবু স্বপ্ন ভরা মানুষটাকে ওড়াই আমি তবু স্বপ্ন ভরা মানুষটাকে ওড়াই আমি কিছু আসে চলে যা কেউ কি বলে আমার এমনই চাইছি তো ও হঠাৎ হাওয়ায় কিছু যেন আসে চলে যা ও, মনে হয় বাইরে ভালোই সময় কেটেছে তোমার, কারণ আমি এখানে বসে বসে দুশ্চিন্তায় পাগল হচ্ছিলাম। কি মনে হচ্ছে তোমার? এখনো অনেক আসামি এই শহরে জেলখানা বাহিরে আছে। আমাদের এদের নেতা হতে হবে। ওকে, দাঁড়াও। ও, পেয়েছি। শোনো, একজন বড়ডনের নাম বলছি। কিছু ক্যাসেট কোম্পানি তার কথা মতো চলে। তার নাম শুকনা খান। এই লোকটার হাত অনেক লম্বা। ভার্সিটির কোন চিপায় কোন চোর ছাঁচড়া লুকিয়ে আছে তার সব মাথায় থাকে। কারণ হলো সে নিজেও একসময় মানুষের বাসায় আসা চুরি করতো। সে মালিবু ক্লাবেই থাকে। যাচ্ছি ওর সাথে দেখা করতে। কি কথা বলে প্রেম কি করে পেতে হয় তাকে ছুঁয়ে যাও যে আমি নয় কি কথা বলে প্রেম কি করে পেতে হয় কাকে ছুঁয়ে যাও যে আমি নয়
পাবে না খুঁজে আমার হয়েছে চোখের তারা ও হঠাৎ হাওয়ায় কিছু মেঘ যেমন আসে চলে যায় কেউ কি বলে এই তুমি কই থেকে আসলা পাখি? এর আগে তো তোমার কোনোদিন দেখি নাই। আমি একজন মানুষকে খুঁজছি, শুকনা খান। আমার নাম শুকনা খান। এই পাখি, তোমার যখন যা লাগে আমার খালি কইবা, দেখবা আমি বাতাসের আগে উপস্থিত হয়ে গেছি। খালি তুমি আমার একটু সময় দিবা। এখান থেকে সরো মেয়ে। ওই 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 তুমি শুকনা খান? আমি রোজেনবার্গের বন্ধু। রোজেনবার্গ? রোজেনবার্গ? ও, আবুলের কথা কইতেছো তুমি? হাসাইলা। ওই উকিলটা তো পারে নির্দোষ মানুষের বাঁচাইতে। ওই এক গ্লাস মাল দে তাড়াতাড়ি। তোমার সমস্যাটা কি? আমার কথা শোনো, আমি অনেক টাকা পয়সা হারিয়েছি। বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। তোমাকে বলতেই হবে। আরে খারাপ মিয়া, এমন করো কে? এই শহরে এক বাবুর্চি আছে, যায় দেখো গা, ভূতের গলিতে খারাপ রয়েছে। ও খুন খরাবির কাম করে। ওরে মাইরা ওর কাছ থেকে মোবাইলটা কাইরে লইও। যাও, যাইয়া ওরে এখন ধরো গা। আমি যাব এবং আমি তোমাকেও দেখে নিব। আলোর ভূতে এনো এসে মস্তানি করতে। তবু না বুঝে মন শুধুই অবুঝ বালুচরে পৌঁছে সবুজ বেঁধে কাটছে রাতে তোমার স্মৃতি সব পাকে যে ঘোরাই আমি তবু না যাক, তুই তাইলে উন্দুরে চাও না বাঘের চাও। ইগারে ভালা করিতেছি তো সিবাদে হিয়ে লিডিয়া লাল করি দাও। তোমাকেও কিছু ইয়ান দি ইচ্ছে করে উড়িয়ে ঘুরি তোমার কাছে পাঠাই তাকে মাঞ্চা তো নেই যায় যে কেটে গুটিয়ে নিয়ে লাটাইটাকে ইচ্ছে করে এই শহরে বাইক চাইলে অস্ত্র লগেরা হলে গ্রুপই চুরি আর প্রধান বিল্ডিং এর ঘরে এফডিআর কান গুলি ঠোকা না। আই দেখি তো আল্লাহ কিয়া করতে পারি।
হ্যালো 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 হ্যালো, রং নাম্বার ধরো। ও খোদা, তুমি? ও আল্লাহ রে, আমার তো এখন নতুন প্যান্ট পরা লাগবে। ধত্তেরি। এই উত্তরের ওই পাগলগুলা, তারা তো হর্ন দিচ্ছে এবং এখানে চলেও আসতে পারে। এখন ওই কচুর টাকাগুলা কই? রিল্যাক্স রিল্যাক্স, শান্ত হও। ও, আমি তো ভেবেছিলাম তুমি এগুলোর ব্যবস্থা নিচ্ছ। আমি তো ভেবেছিলাম। এখন তো দেখছি তাহলে আমার তাদের হয়ে কাজ করতে হবে। তুমি আমার হয়ে ওকালতি করবে। ও, তুমি এখন এটা বলছো আমাকে? আমাকে দেখে কি মনে হয় আমি সাক্ষী উৎপাদন করতে পারি? আমি পোলাপানে জন্ম দিতে পারি? মনে রেখো, কোনো সাক্ষী দিবা না।
টম ইউনিভার্সিটির কথা মনে রাখবে চিরদিন। হ্যালো হ্যালো রং নাম্বার। নিউ মার্কেটে বেফোনের কাছে যাও। পাশে চলে যা, কেউ কি বলে আমার, এমনই চাইছি তো। ও হঠাৎ হাওয়ায় কিছু মেঘ যেমন পাশে চলে যা। মিস্টার চিল, তোমাকে এখন একটা কাজ করে দিতে হবে। তোমাকে আমি আরো অনেক কাজ দেব, তবে এই কাজটা ভালো করে করবে। তোমার কাজ কি হবে সেটা ফোনের নিচে কাগজে টেপ দিয়ে আটকানো আছে। এই বোকার মতো তবু স্বপ্ন ভরা মানুষটাকে ওড়াই আমি। তবু না বুঝে মন শুধুই অবুঝ, বালুচরে পৌঁছে সবুজ, বেঁধে গাছ ছাড়াতে তোমার স্মৃতি। সব পাকে যে ঘোরাই আমি, তবু না বুঝে মন শুধুই অবুঝ, বালুচরে পৌঁছে সবুজ, বেঁধে গাছ ছাড়াতে তোমার স্মৃতি। সব পাকে যে ঘোরাই আমি তোমার ভালোবাসা নিয়ে, বলে যেটাকে পড়াই আমি বোকার মতো, তবু স্বপ্ন ভরা মানুষটাকে ওড়াই আমি।
এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। আড্ডা বাগান শেষ হয় যখন, কলকাতা কলকাতা মন কেমন। আড্ডা বাগান শেষ হয় যখন, কলকাতা কলকাতা মন কেমন। যন্ত্রণা সারা গায়ে, দুধ ছাই পাড়া গায়ে, ছাই পাশ জমা অ্যাশট্রে। কানে লেগে থাকা সেই আর্তনা, দুটো দিন থেকে গেলে পারতো না। কানে লেগে থাকা সেই আর্তনা, দুটো দিন থেকে গেলে পারতো না। তাই আড্ডার থেকে হোক, সাউথের লেকে হোক, না জানিয়ে চলে যায় ট্রেন। চাইতে পারিনি আমি ওভাবে সোজাসুজি রিক্সার ভীষণ তারায়। হয়তো বা কোনোদিন সে সাহস ফিরে পাবো আগামীর কোনো সংখ্যায়। এভাবেও ফিরে আসা যায়, 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 এভাবেও ফিরে আসা যায়। ফিরে হয়ে আসা অন্ধকার, প্ল্যাটফর্মে ধোঁয়া ওঠে চায়ের ভাত। ফিরে হয়ে আসা অন্ধকার, প্ল্যাটফর্মে ধোঁয়া ওঠে চায়ের ভাত। জানলার কাঁচটাতে লেগে থাকা শূন্যতা, সশব্দে ছুটে চলে ট্রেন। ফেলে আসা মুখগুলো ভোরবেলায়, লুকোচুরি আর চোর চোর খেলায়। ফেলে আসা মুখগুলো ভোরবেলায়, লুকোচুরি আর চোর চোর খেলায়। পুরোতলা মুখোমুখি জড়তার বাধা খেলে আমাকে কি কিছু বলছেন?